প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা টিনের চালে টুকটা আওয়াজ যেন মন ছুঁয়ে যায়। আসলে টিন সেটের বাসায় থাকলে বোঝা যায় বৃষ্টির আওয়াজ যে কতটা মধুর। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সন্ধ্যার দিকে একটু বাজারে গেছিলাম। একদম টাটকা পুঁই শাক পেয়েছি, একদম শাকগুলো তাজা। তো আমার আবার শাক খুব বেশি পছন্দ, শাক দেখলেই আমার নিতে মন চায়। আমি এক পদের শাক বাসায় ছিল, পালং শাক, তারপরেও আমি যেহেতু তাজা শাক চোখের সামনে পড়ছে, আমি পালং শাক কতগুলো নিয়ে রেখেও সুন্দর তাজা পুঁই শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম এক মুঠো পুঁই শাক। তো যেহেতু আমার ছোট বাচ্চা, তো সবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি রুমির সিম্পল লাইফস্টাইল থেকে বলতেছি। আমার ছোট্ট আয়েশা, আপনারা প্রায় সব ভিডিওতে দেখে থাকবেন আমার আয়েশাকে। আমার আয়েশা এখন ঘুমাচ্ছে। তো যেহেতু ছোট বাচ্চা নিয়ে কাজ করা ঝামেলা, সেহেতু আমি বাচ্চা ঘুমন্ত থাকা অবস্থায় আমি শাকগুলো কেটে নিচ্ছি। আপনারা হয়তো ভয়েসে আওয়াজে শুনতে পাবেন বাইরে বৃষ্টির আওয়াজ হচ্ছে। আমি যেহেতু টিন শেডের বাসায় থাকি, বাইরের টুপটাপ বৃষ্টির আওয়াজ যেন সত্যি মন ছুঁয়ে যায়। আমার কাছে অনেক ভালো লাগে এই বৃষ্টির আওয়াজ। যারা টিন শেডের বাসায় থাকে তারা এই আওয়াজটা অনেক ভালোভাবে উপভোগ করতে পারে। যে যেখানে থাকে, যে যে অবস্থানে আছে, সেই অবস্থানটাই তার কাছে অনেক বেশি প্রিয়। আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবার কাছে অনুরোধ করব আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখার জন্য। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই কারণে একটু শাক আমি পরিষ্কার করা, শাক কুটে কাটে এগুলোর বিষয়টা আমি একটু ফাস্ট করে দিছি, যাতে করে আমার ভিডিওটি একটু ছোট হয়, আপনাদের অধৈর্য না হয় দেখতে। ইনশাল্লাহ আমি আশা করি আমার ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। এই ড্রাগন ফলগুলো গতকাল আমার স্বামী নিয়ে আসছে আমার মেয়েটার জন্য। ভাবতেছি এই ফলটা বাচ্চাকে খাওয়াবো কিনা, কারণ সোশ্যাল মিডিয়ায় আজকাল দেখা যায় এই ড্রাগন ফল নাকি ক্ষতিকর। তো যাই হোক, চিন্তা ভাবনা করে দেখবো বাচ্চাকে খাওয়ানো যায় কিনা। এদিকে বাচ্চা ঘুম থেকে উঠে গেছিল, তাই বাচ্চাকে গোসল করিয়ে দুধ খাইয়ে বাচ্চা খেলতেছে। দুধ খাইয়ে দিছি, বাচ্চা খেলতেছে, আমি এদিকে পাশে রান্না করতে চলে আসছি। তো ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিছি, যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। আমার পরিবারের সদস্যরা যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটু ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার পরিবারের একজন বন্ধু হয়ে রয়ে যাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি রান্না করার জন্য নিছি ডাঁটা, আলু এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছগুলো আমি আগে কেটে বেছে পরিষ্কার করে রাখছিলাম। মাছ আর সবজিটা আমি কষিয়ে একসাথে নেব। তো যাই হোক, বাইরে বৃষ্টির আওয়াজ, টুপটাপ বৃষ্টি পড়তেছে। আমি জানি না আমার ভয়েসে আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। যদি ভয়েস শোনাতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি বলেছি আমি টিন শেডের বাসায় থাকি, সেহেতু বৃষ্টির টুপটাপ আওয়াজ, বৃষ্টি হলে তো এটা আওয়াজ হবেই। আর বৃষ্টির আওয়াজ সত্যি আমার অনেক ভালো লাগে। আমার বেশ কয়েকটা ভিডিওতে রানু আপু আপনি কমেন্ট করেছেন আমার পুরো বাসা দেখানোর জন্য। তো বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব, কিন্তু আসলে আমার সময়ের জন্য হয় না। তো আজকে আপনাকে আমি বলে দিচ্ছি, আমার বাসা পুরো বাসা দেখানোর মতো কিছু নেই। আমি আগেই প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি, আমার প্রথম ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন, প্রত্যেকটা ভিডিওতে আমার বলা আছে আমার শো অফ করার মতো কিছু নেই। আমার ছোট্ট ঘর, ছোট্ট সংসার। আমার ভিডিওতে আপনারা যা যা দেখেন ঠিক তাই আমার সংসার, এটাই আমার সংসার, আমার ছোট্ট একটা সংসার। আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক অনেক খুশি। আল্লাহ আমাকে যে অবস্থানে রেখেছেন তার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমি সবসময় যেভাবে থাকি এভাবেই আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কারণ আমি মনে করি আমি যদি উপর দিকে তাকাই তাহলে দেখবেন মনে শুধু জ্বলবে, মনের ভিতরে অশান্তি হবে। আপনি যে অবস্থানে আছেন, আমি যে অবস্থানে আছি, এই অবস্থানে থেকে নিচের দিকে তাকান। যদি নিচের দিকে তাকানো যায় তাহলে কিন্তু মনটা শান্ত হয়ে যায়। আর যদি উপর দিকে তাকিয়ে থাকি আমরা, যদি মনে করি আমার পাশের বাসার ওই ভাবিটা দামি একটা শাড়ি এনেছে বা দামি ফ্ল্যাটে আছে, আমি কেন থাকতে পারতেছি না, তাহলে দেখবেন মনটা অশান্ত লাগবে।
শান্তি লাগবে না। আর যদি মনে করি আমার থেকেও নিচু যারা দিন আনে দিন খাচ্ছে, কষ্টে একবেলা খাচ্ছে আরেক বেলা খাচ্ছে না, অন্যরকম একটা পরিবেশে আছে, কষ্টে আছে, ওভাবে আছে, তাহলে দেখবেন নিজের মনটা শান্ত লাগবে। তো আমি যে অবস্থানে আছি আল্লাহর কাছে এটাই আমার কোটি কোটি শুকরিয়া। এটাই আমার সংসার, এটাই আমার ছোট্ট ঘর, এটাই আমার সবকিছু। আমার শো অফ করার মতো কিছু নেই যেটা আমি শো অফ করে সবাইকে দেখাবো। তো আমার রান্না ওইদিকে হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে একটু স্টুডিওতে গেছিলাম। আর কেন গেছিলাম অবশ্যই সেটা শেয়ার করব অন্য একটা ভিডিওতে। তো স্টুডিওতে কাজ সেরে আমি বাইরে চলে আসলাম। ছেলে বলতেছিল ফুচকা খাবে, যদিও বাইরের ফুচকা আমার একদম ভালো লাগে না খেতে। ফুচকা খেতে ইচ্ছে করলে আমি নিজে ঘরে একটু বানিয়ে খাই। তো সেটা সবসময় সম্ভব হয় না, বাইরে গেলে ছেলেকে খাওয়াই। তো ছেলে এখানে খাচ্ছিল, বারবার ছেলে বলছিল আম্মু তুমি একটা খাও। আমি একটা মুখে দিছিলাম, মোটামুটি ভালো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।